আলহামদুলিল্লাহ, সন্তানের খুশি দেখে মা বাপ তো অনেক খুশি। আজকেরই একটা খুশির মুহূর্ত শেয়ার করব। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? কয়েকদিন আগে আপনার ভাইয়া 2টা আনারস নিয়ে আসছিল, আর এই ফলটা কিন্তু আমাদের বাসায় তেমন কেউ খেতে পছন্দ করে না। যেহেতু সে নিয়ে আসছে, তাকে আজকেরই কেটে দিব। আর একটা নষ্ট ছিল, সেটা ফালাই দিছি, আর পরেরটা কেটে এই তো তাকে দিলাম। সে খেয়ে অফিসে চলে গেছে। আর এখন বাজে প্রায় 10টার মতন। আর এখানে আমরা সিংড়া কিনে নিই, মা মেয়ে দুইজনে খাচ্ছিলাম। তারপরে এখন হলো দুপুর, আর দুপুরে রান্না করার জন্য এই যে এখানে আমি কিছু ডাউল ধুয়ে নিয়েছি প্রেসার কুকারে, আর কাঁচামরিচ পেঁয়াজ একটু পানি দিয়ে চুলার উপরে বসাই দিলাম। আর এত পরিমাণ যে গরম পড়তিছে তা বলার মতন না। তাই ভাবছি এত ভারী খাবার রান্না করব না, হালকা পাতলা কিছু রান্না করব। ফ্রিজের থেকে এই যে রুই মাছ বের করে ভিজিয়ে নিলাম। তারপরে এই তো ভাতের চাউলগুলা আমি 3-4 বার পানি পাল্টাই ধুই। এই তো এখন আমি চুলার উপরে বসাই দিলাম। তারপরে কিছু বাটাবাটি করব। তাই এখানে একটা পাটার ভিতরে জিরা, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ এগুলো একটু বেটে নিব। প্রতিদিনের মশলা প্রতিদিন যদি বেটে খাওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা হয়। হাতে যদি সময় থাকে তাহলে বেটে রান্না করি। যাই হোক, এখানে একটু হলুদ একটু লবণ দিয়ে ডাউলটা এই যে ঘুটে নিয়েছি। এখন চুলার উপরে বসাই দিয়েছি। আর এখন এখানে কিছু কালি জিরা আমি হালকা করে ভেজে এই তো পাটার উপরে রেখে দিলাম। তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এটা একটু হালকা করে লাল লাল করে টেলে এই যে এখন আমি এটা কালিজিরা ভর্তা করার জন্য রেখে দিলাম। আর আরেকটা কড়াইয়ের ভিতরে রুই মাছগুলা হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম, সেগুলা ভাজতে দিয়ে এই তো আমি এখন ভর্তাগুলা করে নিচ্ছি। সব সময় যদি কালিজিরা ভর্তা খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার। এখন আমি ডালটা বাকার দিয়ে নিব। একটু জিরা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, 2টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এই তো আমি ডাউলটা বাকার দিয়ে তারপরে নামিয়ে রাখলাম। এই তো মাছ যে কড়াই ভাজছিলাম সেই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে যে মশলাগুলো বাটছিলাম সেইগুলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষাই নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে পানিতে বলক উঠলে মাছগুলা দিয়ে কিছুক্ষণ রান্না করি। এই তো আমি এখন নামিয়ে নিলাম। আর এই মুহূর্তে আপনার ভাইয়া আইসি বলতেছে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। এই তো আমি সব রেডি করে রাখছি খাওয়ার জন্য। আর এখানে আমরা 3জনে ভাত খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিরা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার খাওয়া দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন তরকারি কেমন মজা হয়েছে। তারপরে বিকেলে ছেলের কাছে আসলাম। আসার পরে ছেলে এত সুন্দর একটা খবর দিবে আমি তো প্রস্তুতি ছিলাম না, কারণ ও পরীক্ষা দিয়ে বাসায় আসছিল ছুটিতে, আর তার রেজাল্ট বাড়াইছে আর সে রোল হয়েছে 3। সবাই আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন, ওর জন্য অনেক ভালো কিছু করতে পারে সেই দোয়াই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়।